এই যে সওদা সুমি গ্রেপ্তারের মাধ্যমে আরেকবার প্রমাণ হলো যে জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং এটা সময়ের দাবি, এবং এটা না করলে পরে এই যে ফেসিবাদী, আমার মনে হয় না যে এটা প্রধানমন্ত্রীর নির্দেশে এটা হয়েছে। কোন ছোটখাটো সুটকা ফটকা কিছু বিএনপির পাতি নেতার কিংবা মধ্যম পয়সী নেতা, কারণ ওই পুলিশের এসআই এর বলে উপর থেকে উপর, তো ওই যে একজন উপজেলা বিএনপির সভাপতিও তার উপর। তাকে গ্রেফতার করেছে যে বিষয় নিয়ে আদালতকে তাকে সাবমিট করেছে অন্য আইনে, তাকে ফৌজদারি কার্যবিধি 54 ধারায় তাকে গ্রেফতার দেখিয়ে সেখানে তাকে কারাগারে নেওয়ার জন্য আবেদন করেছিল পুলিশের ওখানে, যে তাকে কারাগারে প্রেরণ করা হোক, আমরা পরবর্তীতে আরো তদন্ত করব। তাহলে পুলিশ কিন্তু সেখানে বলছে তারা যে সে ফেসবুকে অনেক মানে কথা লিখছে, কিন্তু সেটা তারা প্রমাণ করতে পারে নাই। অর্থাৎ তার লেখাগুলো সরাসরি বেআইনি কিংবা রাষ্ট্রবিরোধী কিংবা কোনো ব্যক্তি এমন কোনো কথা না যেগুলোর কারণে তাকে আদালতে শাস্তির আওতায় আনতে পারবেন, এরকম কোনো ধারা অর্থাৎ 37-এর ধারায় তাকে গ্রেপ্তার দেখাতে পারে নাই। তার মোবাইল সিজ করা হয়েছে, মোবাইলে চেক করেছে কিন্তু পায়নি, যার ফলে না পেয়ে তাকে শেষ পর্যন্ত ফৌজদারি কার্যবিধির 54 ধারার আইনে তাকে গ্রেপ্তার দেখা। তাহলে রহস্যটা কোথায় দাঁড়ালো? সেই ইতিহাস 54 ধারা, অর্থাৎ যেটার কোনো ধারা নাই সেটা হচ্ছে 54 ধারা। তাহলে অভিযোগ করা হলো একটা, গ্রেপ্তার করে তাকে আদালতে প্রেরণ করা হলো আরেক আইনে। এটা দিয়ে প্রমাণ হয় যে, এবং সেখানে বসে উনি বলেছেনও যে ঊর্ধ্বতনের উপরের নির্দেশে তাকে গ্রেপ্তার। দেখেন মনির ভাই, সাওদা সুমি কোন পর্যায়ের কর্মী বা নেতা কি না আদৌ জানি না, বা কর্মী হলো, তাকে বাংলাদেশের 0.00 মানে 1% লোকরাও চিনত না। ইভেন কি ভোলা তো একটা দ্বীপ, সেই দ্বীপের 1% মানুষও এই সওদা সুমিকে চিনি কিনা আমি জানি না। তাকে এখন সরকার চিনিয়ে দিল, সে এখন জাতীয় পর্যায়ের একজন নেতৃত্বে পরিণত হয়ে কি আমি জানি না। কারণ সে একটা ফেসবুকে পোস্ট করেছে, তাকে মধ্যরাতে রাত 3টার সময় গ্রেপ্তার করে সেটাকে আদালতে 24 ঘন্টার মাথায় গিয়ে তাকে আবার উপস্থাপন করা, এই জিনিসটা এই যে সে যে লেখা দিয়েছে তাতে কি সরকার পড়ে যেত না সরকারের কোনোখান দিয়ে ক্ষতি হতো? কি এমন হতো? যার একটা প্রতিবন্ধী বাচ্চা আছে, সেই অসুস্থ বাচ্চাটা 3 বছরের বাচ্চার মাকে তুলে নিয়ে আসা, যেটা মনিরুজ্জামান ভাই একটু আগে বললেন যে আমরা দেখেছি দুধের বাচ্চা তার বুকে থেকে সরিয়ে সেই ধরনের দেখেছি, ধন্যবাদ। এইগুলো তো আবারও দেখতে পাচ্ছি, সেই নর্মস সেই সিমটম গুলো আবার কেন? এই সওদা সুমি নামটাই আমার তো মনে রাখতে, মনির ভাই তো দেখা বলছে, আমারও কয়েকবার পরে মনে রাখতে হয়েছে। তো সে তো কোনো আলোচিত সাবজেক্টেড পার্সনই ছিল না, তাকে কেন সাবজেক্টেড করা হলো? এটার মনে হয় নিশ্চয়ই একটা কারণ আছে। একটা কারণ হতে পারে যে এই গ্রেফতারের মাধ্যমে একটা মেসেজ সরকার দিতে চায় যে দেখো, সরকার কিংবা সরকারের মন্ত্রী তাদের বিরুদ্ধে যদি কোনো কথা বলো তাহলে পরিণাম তুমি যত ছোটই হও না কেন, তুমি যদি পিপিলিকার মতো হও তবু তোমাকে ছাড়া হবে না, এই মেসেজটাই কি দিতে চায়? আর এর বিনিময়ে দেখেন সমালোচনা, এই যে আমি উত্তরায় থাকি, এই এলাকার এরিয়ায় একটা ছেলে কালকে একটা পোস্ট দিয়েছে ফেসবুকে, জামাতের আমির, তিনি তো বিরোধী দলীয় নেতাও তো মন্ত্রী পদমর্যাদার একটি ব্যক্তি, তাকে নিয়ে কটূক্তি করলেও কিন্তু তাকে আইনের আওতায় আনা যায়। ওই ছেলেটা লিখেছে সেখানে যে নারী সহ জামাতের আমির ধরা পড়লেন। চিন্তা করেন, নারী সহ অবৈধ কাজ করতে গিয়ে জামাতের আমির ধরা পড়লেন। এখন এটা তো একজন মন্ত্রী বা বিরোধী দলীয় নেতাকে নিয়ে লিখেছেন, তাকে তো আইনের আওতায় আনা হলো না। আচ্ছা, আমার বক্তব্যটা বলি, সেটা হলো যে আরো একটু বলিনি তার আগে, এই যে আপনি যে এখানে টক শো চলছে, এই শো এর পাশে কমেন্টসে দেখেন কত ভাবে ভাষায় গ্রাহকরা মানে শ্রোতারা দর্শকরা লিখছেন,
কাজী মনিরুজ্জামান ভাইকে নিয়ে লিখছেন, আমাদেরকে নিয়েও লিখছেন, যার কাছে যেটা ভালো লাগছে না সেই তারে জঘন্য ভাষায় লিখছেন। এখন এই যে যারা কথা বলবেন, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ কিংবা যারা বিভিন্ন বিশ্লেষণ নিয়ে কথা বলেন, তাদের বিরুদ্ধে কথা বলবে জনগণ। জনগণের মুখ চেপে ধরার এইটা ফেসিজমের ফেসিবাদী আচরণটাকে কেন আমরা এটা কি একটু বাদ দিতে পারি না? ওই যে আজকে বদিউল আলম মজুমদার সাহেব একটা কথা বলছেন যে বিএনপিকে দেখছি মনে হচ্ছে সে আগের পুরনো পথেই হাঁটছেন। বলেন না আওয়ামী লীগের পথে হাঁটছেন, বলছে বিএনপি তার আগের পুরনো মতে। কারণ এবার জুলাই আন্দোলনের মাধ্যমে এদেশের মানুষ, ছাত্র জনতা, বিশেষ করে একটা অ্যাকশন ছিল, সেটা হলো যে বিএনপি হোক আর জামাত হোক, ভবিষ্যতে যারাই ক্ষমতা আসবে তারা আগে নিজেদেরকে পরিবর্তন করবে, তাদের ভিতরে পরিবর্তন চাই। সেই আগে সেই ওই পুরনো রাজনীতি আমরা চাই না। এটা বিএনপির কাছ থেকে আশাবাদী। বিএনপিকে তো মানুষ ভোট দিয়েছে। বিএনপিকে তো এই যে যারা হ্যাঁ ভোট 70% ভোট দিচ্ছে, এরা তো জামাতের লোক না, তাহলে তো জামাত তো 70% ভোট পেত। বিএনপির তো অন্তত 50% ভোট হ্যাঁ ভোট দিয়েছে। আজকে তো এই জুলাই সনদ বাস্তবায়ন হলে, এই যদি সংস্কার হতো, তাহলে আজকে এই নারী গ্রেপ্তার হতো না। 2 দিন পরে যদি কোনো একদিন বিএনপি বিরোধী দলে যায়, তাদের কোনো দলের কর্মী, সাধারণ মানুষ যদি এরকম কথা বলে, তাকেও কি গ্রেপ্তার করা হবে? তাহলে এটা বন্ধ যদি করতে হয়, তাহলে কিভাবে করা হবে? সেই সংস্কারগুলোই তো করতে চাচ্ছে না। আজকে এই কারণে কালকে এই যে সওদা সুমি গ্রেপ্তারের মাধ্যমে আরেকবার প্রমাণ হলো যে জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং এটা সময়ের দাবি। এবং এটা না করলে পরে এই যে ফেসিবাদী, আমার মনে হয় না যে এটা প্রধানমন্ত্রীর নির্দেশে এটা হয়েছে। কোন ছোটখাটো সুটকা ফটকা কিছু বিএনপির পাতি নেতার কিংবা মধ্যম পয়সী নেতা, কারণ ওই পুলিশের এসআই এর বলে উপর থেকে উপর, তো ওই যে একজন উপজেলা বিএনপির সভাপতিও তার উপর। এই ধরনের কিছু নেতা কর্মীদের নির্দেশে এই কাম ঘটানো হয়েছে। এতে করে সরকার তথা বিএনপির ভাবমূর্তি আজকে নষ্ট হয়েছে। এটা পার্লামেন্ট পর্যন্ত জিনিসটা করেছে, সকল মিডিয়ায় করিয়েছে। বিষয়টা যদি একেবারেই সিলি বিষয় হতো, বিষয়টা যদি ওই মহিলার বেশি অপরাধী হতো, তাহলে এটা নিয়ে কেউ এত কথা বলতো না। এটা নিয়ে আজকে আমরাও আলোচনা করতাম না, মেইন স্ট্রিম মিডিয়াও আসতো না, পার্লামেন্টেও এটা নিয়ে আলোচনা। এবং স্পিকার নিজেও বলেছেন যে আমি, যদিও এটা বিষয় না আমার, তারপর আমি এটা দেখব, এটা যাতে আমি সরকারকে বলবো বিষয়টা যেন দেখা হয়। তার মানে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত গেল। ছোট্ট একটা ঘটনা, এই ঘটনাকে কে ক্রিয়েট করলো? এগুলা থেকে বাঁচতে হলে বিএনপি আজীবন ক্ষমতায় থাকবে না, আওয়ামী লীগও আজীবন ক্ষমতায় ছিল না, বিএনপিও থাকবে না। সুতরাং বিএনপিও ভবিষ্যতে বিরোধী দলে গেলে তখন তারা যা চায় সেটাই তাদের এখন করা উচিত, এখন সেটা করে রাখা উচিত। সেই আইন এখনই করে রাখা উচিত। তার তখন তো আর বিরোধী দলে গিয়ে ওই আইন করতে পারবেন না। যদি তাই হয় তাহলে সবসময় গ্রেপ্তার করতে পারতেন না। এই ধরনের এই পুলিশ অফিসারকে বা যে উপরওয়ালার কথায় নির্দেশে গ্রেপ্তার করা হলো, সেই উপরওয়ালাকে শাস্তির আওতায় যদি আনে, তাহলেই কেবল সরকার এই দোষ থেকে মুক্ত হবে। যে সেটা এসপি হোক, এটা ওসির নির্দেশ হোক, ওখানকার রানিং এমপি হোক। শুনেছি নাকি ব্যারিস্টার আন্দালিবুর রহমানের পার্থর ইশারা ছিল, নির্দেশনা ছিল, এরকম একটা কথাও ভেসে বেড়াচ্ছে। যদি তাই হয়, অবশ্যই তাকে পানিশমেন্ট বা ভর্ৎসনার আওতায় আনা উচিত, যাতে এরকম। কারণ কিছুদিন আগেও আমরা দেখেছি প্রধানমন্ত্রীকে নিয়ে একজনে কটূক্তি করেছিল, প্রধানমন্ত্রীর নির্দেশেই সে আবার তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তাকে অ্যারেস্ট করেছিল। তাহলে এগুলো কারা অ্যারেস্ট করে? এগুলা তো সেই হাসিনার আমলে এরকম হাসিনা বা বঙ্গবন্ধুকে বা শেখ মুজিবকে নিয়ে কোনো কথা বললে গ্রেপ্তার করা হতো। তারেক রহমান সেই জিনিসগুলো দেখেছেন, দেখেই উনি বলছিলেন যে না, একে ছেড়ে দাও, সমালোচনা করার অধিকার সবাই আছে। তার আজকে তারেক রহমানের সেই বক্তব্য গেল কোথায়? উনি কি আজকে বলবেন যে তারপর আমার এরকম নির্দেশনা থাকার পরেও আমাকে নিয়ে যারা কথা বলবেন তাদেরকে গ্রেপ্তার না করার নির্দেশনা তারেক রহমান কিছুদিন আগে দিয়েছিলেন? এই নির্দেশনা দেওয়ার পরও তারপরও যে গ্রেপ্তার করা হলো, অবশ্যই যারা গ্রেপ্তার করেছেন তাদেরকে শাস্তির আওতায় এবং পানিশমেন্ট আওতায় সরকার থেকে আনার আহ্বান জানিয়ে আমি কথা শেষ করছি। ধন্যবাদ মনির ভাই।